বৌদি আসছি শর্মিলা। নাও ব্রেকফাস্ট খাও। কি ব্যাপার বলো তো শর্মিলা, কি দু একদিনের জন্য এসে এসব কি শুরু করেছো? বারে এরম করছো কেন? তোমার তো এসব করতে গিয়ে দেরি হয়ে যাবে নাকি? তাই নাকি? এতদিন যখন তুমি ছিলে না, কে বানিয়ে দিত শুনি? আমরা কি সবাই না খেয়ে অফিস যেতাম? আচ্ছা বৌদি, তুমি এমন করছো কেন বলো তো? আমি তো দু একদিনের জন্য এসেছি, তো একটু করলে কি হয়েছে তোমার? হ্যাঁ, এরপর নিজের সংসারে নিজের কাজ তো তোমাকেই করতে হবে নাকি? আচ্ছা বাবা, ঠিক আছে। আচ্ছা শোনো, রাত্রে আবার ওস্তাদি মেরে খাবার দাবার বানাতে যেও না, ঠিক আছে? আমি অফিস থেকে এসে কিছু একটা করে নেবো। মনে থাকবে কথাটা? দাদাটা রেডি আছে? দিয়ে আসবো ঘরে? না না, ও রেডি হচ্ছে, এসে খাবে এখানে। বৌদি কিছু বলবে? না, বলছিলাম যে তোমার সাজলে না খুব সুন্দর দেখায়। তাই নাকি? আমার দেখে মনে হচ্ছে আমি খুব সেজেছি? না না, খুব সাজনি, তবে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, তোমাকে রোজ এত তাড়াহুড়ো করে বেরোতে হয়? অফিসে যাওয়ার সময় তো তাড়াতাড়ি থাকেই। শর্মিলা, তোমাকেও খুব সুন্দর দেখাচ্ছে। অবশ্য মেয়েরা এ সময় একটু একরকমের হয়। হ্যালো, হ্যাঁ শুভ্রাংশু। হ্যাঁ, আচ্ছা শোনো, আজকে আমার যেতে একটু দেরি হবে। এই ধরো তোমার 1:30 নাগাদ। হ্যাঁ, এমনি তুমি সামনে নিতে পারবে তো? হ্যাঁ, আর যদি কোনো জরুরি দরকার পড়ে তুমি আমাকে মোবাইলে ধরে নিও, ঠিক আছে? কি ব্যাপার, রোজকার মতো তো একসঙ্গে রেডি হয়ে নিলে? হসপিটালে যেতে দেরি হবে কেন? অন্য কোথাও যাবে নাকি? অন্য কোথাও যাবে? শর্মিলা, তুমি চট করে তৈরি হয়ে নিতে পারবে না? ওকে রেডি হতে বলছো কেন? ও কোথায় যাবে? না, ভাবছি ওকে নিয়ে একবার দেখো, বেশি শর্মিলার ব্যাপারে বেশি ডিলে করাটা ঠিক হবে না। মানে এরপর অ্যাডভান্স স্টেজ হয়ে গেলে কিছু করার থাকবে না। ভাবছি ওকে নিয়ে একবার আলিপুরে ঘুরে আসি। আলিপুরে? হ্যাঁ, ওই ইয়েতে, জেলে দুলাল আছে যেখানে, দুলালের সঙ্গে একবার মুখোমুখি কথা বলা দরকার। কারণ ওর সঙ্গে কথা না বলে তো কোনো ডিসিশনও নিতে পারছে না। সেটাই ভালো হবে না? সেলিম, সেলিম, এটা তুমি সামন্ত সাহেবের ঘরে দিয়েছো। দিন স্যার। একটু আসতে পারি? আসুন। এসো শর্মিলা, এসো। বসুন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কি ব্যাপার বলুন? আমি দুলাল দাস নামে একজনের সঙ্গে একটু দেখা করতে এসেছি, মানে স্পন্দন হসপিটাল থেকে যাকে। বুঝতে পেরেছি, কিন্তু আপনি? আমি ডক্টর নক্ষত্র রায়, স্পন্দন হসপিটালেরই একজন ডাক্তার। অ্যাকচুয়ালি দুলাল গুলিতে ইনজোর্ড হওয়ার পর আমি ওকে হসপিটালে নিয়ে এসে ভর্তি করি। জানি, দুলাল দাসের কাছে আপনার কথা শুনেছি। কিন্তু ডক্টর রায়, দেখুন, পারমিশন ছাড়া এভাবে তো কোনো আসামির সাথে দেখা করা যায় না। ইনি দুলালেরই একজন আত্মীয় বলতে পারেন। উনি একটু আসলে দেখা করতে চান, একটু কথা বলতে চান, যদি একটু ব্যবস্থা করে দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। সেলিম, সেলিম, স্যার। তুমি একটু এখানে থাকো, বুঝলে? আমি এক্ষুনি আসছি। আপনারা বসুন। ঠিক আছে, ঠিক আছে। শর্মিলা, তুমি কিন্তু পরিষ্কার করে ভেবে নাও যে দুলালকে তুমি কি বলবে। জানতে চাইবে যে ও তোমাকে বিয়ে করতে রাজি আছে কিনা। আমিও কথা বলবো, যদি রাজি থাকে তাহলে এখানেই তোমাদের রেজিস্ট্রেশনের ব্যবস্থা আমি করব, টেলার সাহেবের পারমিশন নিয়ে। কারণ তাড়াতাড়ি না করলে পরে তোমার কিন্তু অসুবিধা হতে পারে। তোমার মা বাবা নিশ্চয়ই জানেন।
তবে আমার ধারণা শর্মিলা ও অনেকটাই বদলে গেছে। জেল থেকে বেরিয়েও একটা সুস্থ জীবনই চাইবে। তুমি শুধু ওর পাশে থাকবে, ওকে সাহস যোগাবে, কেমন? হ্যাঁ, আপনাদের সব ব্যবস্থা হয়ে গেছে। থ্যাংক ইউ। যান আপনারা। তবে একটা কথা, হ্যাঁ বলুন। বেশি সময় নেবেন না, না, না। যত তাড়াতাড়ি সম্ভব, যত সংক্ষেপে পারেন দরকারি কথা সেরে নেবেন, কেমন? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, আপনাকে অশেষ ধন্যবাদ। ইউ ওয়েলকাম। সেলিম, এদের নিয়ে যাও ওই দুলাল যে ছেলে আছে তার সামনে। হ্যাঁ, যান ওর সাথে যান। চলো শর্মিলা। দুলাল, স্যার, আপনি? তোমার সঙ্গে দেখা করতে এলাম। আমি একা আসিনি, আরো একজন এসেছে। এসো শর্মিলা। দুলাল, দুলাল, যে জন্য আমরা যেখানে এসেছি, তোমাকে একটা ডিসিশন নিতে হবে। শর্মিলা তো তুমি জানো যে ও কনসিভ করেছে। তোমার সন্তান শর্মিলা বহন করছে, সেই ব্যাপারেই তোমাকে একটা ডিসিশন নিতে হবে। মানে এই অবস্থায় যদি ও সন্তানের জন্ম দেয়, তাহলে তো আমাদের সমাজ সেটা মেনে নেবে না। অবশ্য একটা উপায় ছিল, অ্যাবর্শন করানো যেত, কিন্তু শর্মিলা সেটা চায় না, চাইছে না। সেক্ষেত্রে তোমার ইচ্ছেটা, তোমার মতামতটাও জরুরি হয়ে পড়েছে। হ্যাঁ বলুন স্যার, আপনি বলুন, আমি সব কিছু করব। শর্মিলাকে তোমাকে বিয়ে করতে হবে। সত্যি বলছেন স্যার? শর্মিলা শর্মিলা আমায় বিয়ে করবে? আমার মতো একজন তোলাবাজ গুন্ডা বদমাইশকে শর্মিলা বিয়ে করতে চায়? শর্মিলা, শর্মিলা, তুই নিজের মুখে একবার বল, তুই তুই আমায় বিয়ে করবি শর্মিলা? তুই সত্যি বলছিস? তুমি রাজি আছো তো? তুমি রাজি থাকলে আমি জেলার সাহেবকে বলে এইখানেই তোমাদের বিয়ের বন্দোবস্ত করব। হ্যাঁ স্যার, আমি রাজি। আপনি যদি বলেন, আমি আপনার সামনেই শর্মিলার সিঁথিতে সিঁদুর পরিয়ে বিয়ে করব। না, শুধু সিঁদুর পরালে তো চলবে না। আমি তোমাদের রেজিস্ট্রির বন্দোবস্ত করব। বলা তো যায় না, মানুষের মন ঘুরে যেতে কতক্ষণ। এ কি আপনি বলছেন স্যার? আমি হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন। আমাদের মতো সমাজ বিরোধীদের কোনো ভরসা নেই। আপনি স্যার আইনের বিয়ের বন্দোবস্তই করুন। শর্মিলাকে যে আমি ভালোবাসি, কোনোদিন ছাড়তে চাই না,
সেটা তো আমাকেই প্রমাণ করতে হবে। এই এই তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো যে জেল থেকে বেরিয়ে তুমি স্বাভাবিক জীবনে ফিরে আসবে আর 10টা মানুষের মতো মাথা উঁচু করে বাঁচবে। আমি জানি তুমি তোমার কথা রাখবে। নিশ্চয়ই স্যার। স্যার, আপনার মতো মানুষ পাশে থাকলে আমি নিশ্চয়ই পারবো স্যার, নিশ্চয়ই পারবো। শম্ভু, এই যে বজুদা, হ্যাঁ। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। কেন হঠাৎ ব্রজলালের সাথে তোমার তো পীড়িত কিসের? চুলাইয়ের ব্যবসাটা না ছেড়ে দেবো ভাবছি, সময়টা তো ভালো না। ছেড়ে দে। তুই বাড়িতে দুটো গাই পোষ। গাই পুষবো? হ্যাঁ, মানে যে সময় তুই চোলাই বিক্রি করতি, মানে সারাদিন দুধ দুইয়ে সে সময়টা দুধ বিক্রি করবি। ধ্যাৎ, তুমি না আমার কথা একদম সিরিয়াসলি নিচ্ছ না। সিরিয়াসলি নিচ্ছি শম্ভু। তোমার মাথায় এখন ভূত চেপেছে ভালো হবার। এই ব্রজলালের চাকরিতি করতে আর তোমার ভালো লাগছে না। তুমি আজকাল বহুত সেন্টিমেন্টাল ডায়লগ ঝাড়ছো। আচ্ছা বজুদা, তুমি আমার উপর রেগে গেলে কেন বলো তো? যাই বাড়ি কথা ছাড়, কি বলছিলি বল। আচ্ছা, কালুয়া এসেছিল। কালুয়া? হ্যাঁ। ও তোর ওই দুলাল দাসের সাথে বিট্রে করে রতার গুলি খাইয়েছিল সেই শালা? হ্যাঁ গো, আমি খেতে যাওয়ার সময় গিয়ে দেখছি আমার বাড়ির দরজার সামনে না ও শালা হুকি ঝুঁকি মারছে। আরে শুয়োরে বাচ্চাকে ধরে রেখে আমাকে খবর দিতে পারলি না? শালা ওই বেমানি করার সাজা একেবারে হাতে নাতে পাইয়ে দিতাম। তুমি তো জানো আমি হার্ট উইক পার্টি, কখন শালা পিস্তল বার করবে সেই ভয় না আমি। হার্ডউইক পার্টি তো আমার কাছে এলে কেন? তোদের পেছনে লাথি মেরে বার করতে ইচ্ছে করে আমার। কি রে চুপ করে রইলি কেন? বল কি বলবি? না মানে আমি গেলাম তো, গিয়ে দেখলাম যে কালু আমার কাছে এগিয়ে আসলো আর কি। হ্যাঁ, এগিয়ে এসে কি তোমাকে চুমু খেলো? কি বললো সেটা বলবি তো? দুলাল দাসের খোঁজ করছিল। দুলাল দাস? কেন ও জানে না যে দুলাল দাস এখন জেলে আছে? আমি তো সেটাই বললাম। ও বললো রতা নাকি ওকে খোঁজ নিতে পাঠিয়েছে, আর এও বললো যে ওর কাছে নাকি খবর আছে এবার জেল থেকে ফিরলে ও আমাদের শশাঙ্কতার কাছে শেল্টার নেবে। তো নিক না, তোর ঘরেও কিছু যাবে কেন? আমি কিছু বুঝলাম না ব্রজদা, আর আমাকে একই কথা বলছে এবার যেন তুমি ওকে শেল্টার দিও না। শালা রতাটা ওকে শেষ না করে ছাড়বে না। মদন দা অবশ্য তলে তলে ওর সঙ্গে। এতে আর আশ্চর্যের কি আছে, আসলে তো সবই একই পার্টির লোক। শম্ভু, ফালতু একটা ঝামেলা জড়িয়ে পড়লাম রে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম ওকে শেল্টার দিও না, আমার কথা তো শুনলে না, এখন আমিও ঝামেলা পড়ে গেলাম। তুই কেন আগে থেকে ভয় পাচ্ছিস? শোন, রতার কথা যদি ঠিক হয় যে শশাঙ্ক তার কাছেও শেল্টার নেবে, নিক না। আরে শশাঙ্ক তার ঠিক সব ব্যাপারটা সামনে নেবে। সে অবশ্য ঠিকই, কিন্তু তবু একটা বেফালতু ভয় না মনের মধ্যে ঢুকে গেল। ওই দেখো আগের থেকে চমকাচ্ছিস, আমি তো রয়েছি। কিন্তু শম্ভু, একটা ধাঁধার আমি উত্তর পাচ্ছি না। ধাঁধা? যে দুলাল দাস ওই ডাক্তারের সঙ্গে নাড়া বাঁধলো কেন? নাড়া বদলো মানে? নাড়া বাঁধলো মানে তোর ওই দুলাল দাস সেরে ওঠার পরে যখন নাকি ওকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেল, সেই সময় ও ডাক্তারের হাত পা ধরে কান্নাকাটি করছিল। হ্যাঁ, সেটা আমিও শুনেছি। হ্যাঁ, এবং বলছিল যে ও ভালো হয়ে যাবে। হ্যাঁ, সেই তো। কিন্তু কেন? যে দুলাল দাস ওই নক্ষত্রের এত অ্যান্টি ছিল, সে গুলি খেয়ে নক্ষত্রের হাতে পড়লো কেন? এবং সেরে উঠে ও প্রতিজ্ঞা করলো ভালো হয়ে যাবে, ওর ভক্ত হয়ে উঠলো। সবটা ঠিক আমি বুঝতে পারছি না। তবে কি সত্যি সত্যি দুলাল দাস এবার ভালো হয়ে যাবে? নবীন হাল্লা লেনের কেসের ফাইল, ওই ভাড়াটে বাড়িওয়ালা আপনি চেয়েছিলেন। তা কেসের তারিখটা যেন কবে? 19 তারিখ। 19 মানে তো পরশু। হ্যাঁ, পরশুই তো। শোনো, এই কেসটা তুমি অ্যাটেন্ড করো, আমার কাজ আছে, আমার সময় হবে না। ঠিক আছে, আমি তাহলে আসি। দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আচ্ছা, কদিন আগে তুমি স্পন্দন হসপিটালে গিয়েছিলে?
গিয়েছিলাম। কেন গিয়েছিলে? তার মানে আপনি কি জানতে চাইছেন কি? না, আমি জিজ্ঞেস করছি যে তুমি নিজে বা তোমার কোনো আত্মীয় স্বজন কি অসুস্থ ছিল? না, আমার কোনো অসুখ বিসুখ করেনি। আর আপনি তো ভালো করেই জানেন এই শহরে আমার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কেউই থাকে না। তাহলে কেন গিয়েছিলে স্পন্দন হসপিটালে? কি হলো? চুপ করে আছে, কোনো আনসার নেই? আপনার সব প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। কি এত দুঃস্পর্ধা তোমার যে তোমার যখন খুশি যা খুশি তাই বলে যাবে? আমি অন্যায় কিচ্ছু করিনি। আমি আমার চাকরির কোড অফ কন্ডাক্ট মেনেই কাজ করি। কোড অফ কন্ডাক্ট? তুমি কোথায় কি করে বেড়াচ্ছ মনে করছো আমি জানি না? কার কার সঙ্গে ষড়যন্ত্র করে যাচ্ছ সব আমার কানে আসে। আপনি কার কাছ থেকে কি শুনেছেন আমি জানি না, তবে থামো! আগে জবাব দাও যে তুমি কেন স্পন্দন হসপিটালে গিয়েছিলে? আমার এক বিশেষ বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। বন্ধু? একটু আগেই তো বললে যে এই শহরে তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ থাকে না। একমাত্র স্পন্দন হসপিটালেই আমার এক বন্ধু থাকেন। সেই তা বন্ধুটা কে? ওই ডাক্তারটা নয় তো? আপনি ঠিকই ধরেছেন, ডক্টর নক্ষত্র রায়। যা ভেবেছি ঠিক তাই। এই, যাও 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 যাও, আমার চোখের সামনে থেকে চলে যাও, যাও। তোমার যা ব্যবস্থা আমার সব ঠিক আমিই করবো। যাও। কেন আবার দাঁড়িয়ে আছো কেন? যাও। ধরতে পারে এই ধরে না ফেলেছি। কানামাছি ভোভো, যা। যাকে পাবে তাকে ছো এই। কানামাছি ভোভো, যাকে ধরবোই পাবে ধরবে, আমি তাকে ছো। তিতিশোনাকে ধরতে ছাড়বোই না। পারে না, এই ধরে ধরতে পারে ফেলেছি। না, ধরতে পারে না ধরবো, কানামাছি ধরবো। ভোভো, যাকে পাবে তাকে ছো এই তো ছিঁড়েছি। কানামাছি এই। ভোভো, যাকে পাবে তাকে ছো ধরতে পারে না, ধরতে পারে না, ধরতে পারে না ধরতে পারে না? এই ধরবো কানামাছি এবার। ভোভো, যাকে পাবে তাকে ছো কানামাছি ভোভো, যাকে পাবে তাকে ছো কানামাছি ভোভো, যাকে পাবে তাকে ছো এই ধরতে পারে না, এই তো ধরেছি। ধরতে পারে না ধরতে পারে না? দাঁড়া, ধরছি আমি। কানামাছি ভোভো, যাকে পাবে তাকে ছো কানামাছি ভোভো, যাকে পাবে তাকে ছো কোথায়? আমি ধরতে ভোভো, পারছি না। যাকে এই তো, পাবে এই, তাকে এই, 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 ধরে ফেলেছি। আমার তিতিশোনাকে ছেড়ে আমি থাকতে পারি? লক্ষ্মী সোনা মেয়ে। তারপরে না ধরে থাকবো? ঠিক ধরে বলেছি। তাহলে এতদিন তুমি ওখানে ছিলে কেন? অতদিন কোথায়? মাত্র তো 1 মাস। আমার বাবা মাকে দেখতে ইচ্ছে করে না? তাহলে অনেক দিন তো তুমি এখানে আসোনি। অনেক দিন কোথায়? বাবা মার সঙ্গে আমার একটু থাকতে ইচ্ছে হলো না? তুমি যে তোমার বাবা মার সঙ্গে রোজ থাকো। কই রোজ থাকলাম? এই তো শনিবার আসি আর রবিবার চলে যাই। বাবাকে তো শুধু আমি একদিনই দেখতে পাই। আহারে শোনা আমার। জানো তো দিদিন বাড়ি থাকতে আমার একটুও ভালো লাগে না। কি করবে বলো? ওখানে যে তোমার স্কুল। তুমি আমাকে ছেড়ে আর যাবে না তো? কি হচ্ছে কি দিদির? তোমাকে না আসার সময় পই পই করে বলেছি শর্মিলার শরীর খারাপ, এই অবস্থায় ওর উপর দাবাদাবি করবে না। আহা, ওকে বকছো কেন বৌদি? কতদিন পরে ও আমায় পেয়েছে। তা তো কি হয়েছে? তার জন্য তোমার উপর উপরে দাবাদাবি করতে হবে? না না, ও দাপাদাপি করেনি, আমি তো ওকে নিয়ে লাফালাফি করছি। যাক ঠিক আছে। তুমি কিছু খেয়েছো শর্মিলা? হ্যাঁ খেয়েছি। দিদির যাও, ওঠো, ওই ঘরে কর্নফ্লেক্স রাখা আছে, খেয়ে এসো যাও। আমি এখানে খাবো। তুমি ও ঘর থেকে খেয়ে এসো, ঠিক আছে? আমি শর্মিলার সাথে কথা বলবো, বড়দের কথা শুনতে নেই। যাও। কখন এলে? 2:30-এ। দেখা হয়েছে দুলালের সাথে? কি বললো? ও তোমায় বিয়ে করতে রাজি হয়েছে? তার মানে তুমি ওই বাচ্চাটার জন্ম দেবে বলে ঠিক করেছো, তাই তো? শর্মিলা, তোমাকে একটা কথা বলি।
দুলালকে যদি ভালো পথে ফিরিয়ে আনতে না পারো, তোমার সারাটা জীবন কিন্তু নষ্ট হয়ে যাবে। তখন কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না। আমি তো চেষ্টা করব বৌদি, কিন্তু কিন্তু তোমরাও তো ওর জন্য কম করনি। তোমাদেরও তো পুরো হক আছে ওকে বোঝাবার। তোমরা পারবে না ওকে বুঝিয়ে ফিরিয়ে নিয়ে আসতে? নিশ্চয় আমরা সবাই মিলে চেষ্টা করব।